আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন কেন ভিডিও দিলাম না? আজকে 13 থেকে 14 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। কেন দিই নেই বা কোথায় ছিলাম সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাইতে গেছিলাম। ডাক্তারে তাড়াতাড়ি আমাকে ভর্তি করে দিছে হাসপাতালে। আমার এতটাই অবস্থা খারাপ ছিল যে নিজে দাঁড়াইতে পারি নাই। আমার যারা ভিডিও দেখেছে তারা হয়তো বুঝবে, বা 2-3 মাস যারা আমার ভিডিও দেখেছে তারা জানে, বুঝতে পারে। আপনাদের ভাইকে সাথে নিয়ে আমি আমার রিপোর্টগুলো দেখাইতে গেছিলাম। ডাক্তার আমার 1 মিনিটও মানে বসায় রাখে নাই, সাথে সাথে আমাকে ভর্তি করে দিছে। বলল আপনি ভর্তি হয়ে যান। তারপরে কি করার আছে, যেই অবস্থায় ছিলাম ওই অবস্থায় ভর্তি হয়ে গেলাম। পরবর্তীতে রাতে ওরা যাইয়া, আমার ছেলে যাইয়া আমাকে কাপড় চোপড় দিয়ে আসছিল, আর যা যা প্রয়োজনীয় জিনিস সব দিয়ে আসছিল। আজকে আমি বাড়িতে আসলাম, আইসে দেখি মিস্ত্রিরা এই রাত্রে কাজ করতেছে। আর এদিকে আপনাদের ভাইয়া সামনে যত মাটি মুটি আসলো ওগুলো আইনা মোটামুটি পর্যায়ে এগুলো করে দিয়ে গেছে। উপরে উপরে যেহেতু চাল দিতে চাইছে, কিন্তু এত এত নিচে গভীর করা, এজন্য খুঁটি গাড়তে পারে নাই। কোনো রকম চাল মানে চালের মতন দিয়ে গেছে, ত্রিপল বা উপরে টিন, একটা দুইটা টিন, যাতে বৃষ্টিতে না ভিজি কোনো রকম আর কি করে দিয়ে গেছে। হয়তো পরবর্তী ছুটিতে আইসা আবার ভালো করে করবে। এজন্য আপনাদের ভাইয়া এভাবে মোটামুটি দিয়ে গেছে। আর হয়তো এখন টিনের সাথে ডোঙ্গা বলি আমরা, হয়তো ডোঙ্গার মতন দিতে পারি যাতে বৃষ্টিগুলো আমাদের গায়ে না আসে। আইসে দেখি যে মিস্ত্রিরা কাজ করতেছে, তার সাথে আমার ছেলেরাও আছে। আইসে ঘরের ভিতরে আমার রুমের কি যা অবস্থা হয়েছে, আমার নিজে দেখে এত খারাপ লাগছে। আসলে নিজে যদি নিজের ঘরে না থাকি তাই এই অবস্থা হয়। আমার রুমে যেহেতু আমার ছেলে ঘুমাইছিল, আপনাদের বাইরে চলে গেছে, পরে আমি এসে বালিশে ওষুধ টুষার এগুলো সব চেঞ্জ করলাম। মোটামুটি পর্যায়ে ঝাইরে টাইরে তারপরে ভিডিওটা ধরছি। তারপরও কি এলোমেলো এলোমেলো, তারপরও অনেক এলোমেলো। এই যে আপনাদের ভাইয়ে গেঞ্জি ধুয়ে গেছে, প্যান্ট ট্যান্ট ধুয়ে গেছে, আজকে 7-8 দিন হয়ে গেছে ওইভাবেই আছে। কাপড় চোপড় সব এলোমেলো। এগুলো যে কিভাবে গুছাবো বুঝতে পারতেছি না। এখন মনে হয় কি আরেকটা কিছু লাগে এগুলো ধোয়ার জন্য। আর এই দরজার পিছনে অনেক কিছু ছিল, আমার ছেলে ব্যাগ ট্যাগ সব সরাইতেছে। আর এইখানে আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম সেই কাপড় চোপড় নিয়ে আসছিলাম, ওইগুলো ধোয়া লাগবে, এই জন্য আমি আবার আলাদা করে ধুয়ে দিছি। আর এই যে তেঁতুল নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, সেই তেঁতুল যেরকম ধুয়ে গেছে ওরকমই আছে, রোদে দেওয়া হয় নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই। কি যে হয়েছে আমি বুঝতেই পারতেছি না। রিপোর্টে পরে প্রথমে এক্সরে করে দেখছে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, পার হাড্ডি, কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে। এই জন্য এত ব্যথা ছিল, প্রচণ্ড পরিমাণ ব্যথা, মানে বলার মতো না। যে আমার পা না কার পা আমি নিজেই বুঝতে পারিনি। পরে পরে কি করার আছে, অনেক কষ্ট পাইলাম। 3টা মাস তো আর সহ্য হয় না। নিজের একটু আঙ্গুলটা যদি, হাতের আঙ্গুলটা কাটতে যায় তাতে কত যন্ত্রণা হয়। আর এই পা যন্ত্রণা নিয়ে নিজে দাঁড়াইতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। তারপরে এই আজকে যে আসলাম গাড়িতে করে, সিএনজিতে করে, ঝাঁকি খাইছি, এত প্রচণ্ড আবার হঠাৎ করে ওরকম ব্যথা উঠছে। তা আবার এই যে ওষুধগুলো দেখাইতেছি, এগুলো 15 দিনের ওষুধ দিছে। এই একই ওষুধ অর্ধেক আমি প্যাকেট করে থুয়ে দিছি, আর অর্ধেক এগুলো বের করে আপনাদের দেখাইছি। অনেকগুলো ওষুধ দিছে। রাত্রে দিত 10, রাত্রে দিছিল 12টা ওষুধ। আর ডি রাইস, যে ওষুধটা দিছে ভিটামিন, এইটা খাওয়ার পর সপ্তাহে একটা, এই সপ্তাহে একটা, ওই সপ্তাহে একটা, মানে এইটা খাওয়ার পরে মনে হয় একটু ব্যথাটা কমছিল। আর এখানে তো অনেক প্রেশারের ওষুধও আছে, তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ আছে। এই যে স্যালাজিন দিছে মনে হয়, এটা খাওয়ার পরে মানে এটা আমার 2 বেলা 3 বেলা করে দিছে। এই ওষুধটা নতুন নতুন অনেকগুলো ওষুধ দিছে। আরও ওষুধ হয়তো দেওয়ার কথা ছিল, আর 15 দিন ওষুধ, যেহেতু আমরা সরকারিভাবে ওষুধ পাই, আবার যাই 15 দিন পর পর তুলে আনতে হবে। প্রচুর অনেক ওষুধ দিছে আমাকে। এই ওষুধগুলো কীভাবে যে খাবো বুঝতে পারতেছি না। এই কদিন ওইখানে খাইছি একদম অরুচি করে, মনে ওষুধ খাইলে বমি এসে যায়। আর এই যে রাত্রে এই রুমে এসে দেখি ফ্যান নষ্ট হয়ে গেছে, অল্প অল্প চলে, লাইটও অল্প চলে, মানে মনে হয় কি বাড়িঘর সব অচেনা অচেনা হয়ে গেছে কেমন যেন। আসার পর আবার পায়ে ব্যথা প্রচণ্ড বাইরে গেছে। এখন শুয়ে শুয়ে ভয়েস দিতেছি, আর পায়ের যন্ত্রণা, তার সাথে সাপোজিটার দিছে। 5 থেকে 7টা সাপোজিটার দিয়ে আসছি, আবারও দিছে মনে হয় 5 থেকে 7টা সাপোজিটার। এত সাপোজিটার দিলে তো অসুস্থ হয়ে পড়বো। আর এই ভিডিওটা মানে হাসপাতালের ভিতরে ভিডিওটা করা, আমি একটু ফাঁকে ভিডিও করে নিয়েছি। সবাই ঘুমাচ্ছিল আমার পাশে। এই ভাবিটার 4টা বাচ্চা, মানে 3টা বাচ্চা হয়েছে, আর একটা প্রেগনেন্সি,
ভাবিটা এই ছেলেটা টনসিলের অপারেশন করবে, তার অনেক কষ্ট হয়েছে। আর এখানে ওই যে বয়স্ক মহিলা, আর এই যে তিনজন, এই যে তিনজন খালাম্মা, এই দুইজনে যে লাল শাড়ি পরা আর গোলাপি শাড়ি পরা আমার একদম মেয়ে বানাই ফেলাইছে। আমি যখন শুয়ে থাকি দুইজনে দুই সাইড দিয়ে আইসে আমার জাবরাই ধরে, আইসে বলে কি এইটা তো আমি মাইয়ে বানাইছি, তুমি আসছো কা? ও বলে কি আমিও তো মাইয়ে বানাইছি। এই দুজনে মিলে তর্ক করে, মানে মজা করে। আর এই যে একটা পাতা কালারের শাড়ি পরা মুরব্বি, উনি আবার পরে আসছে। কিন্তু ওই খালাম্মা দুইটো যে একটা গোলাপি শাড়ি পরা আর একটা ওই যে লাল লাল শাড়ি পরা, এই দুজনে আমার অনেক আদর করছে, তারা অনেক ভালোবাসে আমারে। আসলে এক জায়গায় থাকতে থাকতে পরিচিত হয়ে গেছি। আসছি পরে আমারে আবার ফোন করে জিজ্ঞেস করছে আমি ঠিক মতন পৌঁছেছি কিনা। আমারও এই কয়দিন বেশ মায়া হয়ে গেছে তাদের জন্য। তাদের থেকে আমারও আসতে ইচ্ছা করছিল না, কি করার আছে, আমার একটু জরুরি কাজ আছে বাসায়, এর জন্য আমি চলে আসছি। হয়তো যদি বেশি